নক্ষত্র পতন, প্রয়াত বলিউডের হি ম্যান ধর্মেন্দ্রজি 90 ছোঁয়ার আগেই চলে গেলেন বহু ছবির হিট নায়ক। দিন কয়েক আগে মৃত্যু গুজব ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছিল। সেই সময় পরিবার জানিয়ে দিয়েছিলেন ধর্মেন্দ্রজি সুস্থ আছেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সোমবার সকালে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের হি ম্যান ধর্মেন্দ্রজি। শুরুটা লুধিয়ানার মাটিতে 1935 সালে ব্রিটিশ ভারতের লুধিয়ানায় এক জাট পরিবারে জন্ম ধর্মেন্দ্র কেওয়াল কৃষ্ণ দেওলের। বাবা ছিলেন স্কুলের হেড টিচার, তবে পড়াশোনায় তেমন তার আগ্রহ ছিল না। কৈশোরে সুদর্শন চেহারার অধিকারী এই যুবক দিলীপ কুমার ও মতিলালের অভিনয়ে অনুপ্রাণিত হয়ে স্বপ্ন দেখেছিলেন নায়ক হবার। আর্থিক অনটনে মাঠে ঘাটে খাটতে হয়েছে তাকে, কিন্তু স্বপ্ন থামেনি। পরিবার 19 বছরে প্রকাশ কৌরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেও রূপলী পর্দার প্রতি তার টান বদলায়নি। ফিল্মফেয়ার চিঠিতে বদলে যায় ভাগ্য। 1958 সালে ফিল্মফেয়ারের ট্যালেন্ট হান্টে অংশ নিতে চিঠি পাঠান ধর্মেন্দ্রজি, আর সেই চিঠি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মুম্বাই থেকে ডাক আসে। সুদর্শন ধর্মেন্দ্রজি প্রতিযোগিতায় জয়ী হন এবং নজরে পড়েন বিমল রায়ের। বন্দিনী তার প্রথম ছবি হলেও মুক্তি পেতে দেরি হয়। পরপর দরজায় কড়া নেড়েও কাজ জুটছিল না। কখনো কখনো খাবার জুটত না দুবেলা। গ্রামে ফিরে যাওয়ার কথাও তিনি ভেবেছিলেন, কিন্তু মনোজ কুমার থামিয়ে দেন তাকে। ডেবিউ থেকে হি ম্যান হয়ে ওঠা। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে বলিউডে আনুষ্ঠানিক ডেবিউ। যদিও প্রথম হিট আসে সোলা और শবনম থেকে। 1966 সালে ফুল और पत्थर তাকে সরাসরি বলিউডের প্রধান অ্যাকশন হিরোতে সারিতে বসায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তার ফিল্মোগ্রাফি ভর্তি জীবন মৃত্যু, यादों की बारात, চারাস, চুপকে চুপকে, সীতা और গীতা, দোস্ত, আজাদ, দ্য ভ্যানিং ট্রেন, সোলে একের পর এক হিট। দীর্ঘ 2 সপ্তাহ শারীরিক লড়াই শেষে সোমবার সকালে নিভে গেল বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র। 90তম জন্মদিন উদযাপনের কিছুদিন আগেই থামলো তার পথ চলা। বলিউডের আইকন, দর্শকের চিরন্তন গরম ধরম ধর্মেন্দ্রজি আজ ইতিহাস। বলিউডের উজ্জ্বল নক্ষত্র ধর্মেন্দ্র চলে গেলেন, রেখে গেলেন 6 দশকের অমলিন স্মৃতি। ধর্মেন্দ্রজির না ফেরার দেশে চলে যাওয়ায় আমরা ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে খুবই শোকাহত, মর্মাহত। তাই ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমরা সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি তার প্রতি।